এখানে আমার একটা ছবি আপলোড করে দিলাম এবং জেনারেটর উপরে ক্লিক দেব। একটু অপেক্ষা করার পরই দেখুন আমার ছবিটা দিয়ে প্রাকৃতিক দৃশ্য মিলিয়ে অসাধারণ একটা আর্ট করা ছবি তৈরি হয়ে গেছে। এভাবে চাইলে আপনার ছবিও আপনি এআই এর মাধ্যমে এরকমের প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ফুটিয়ে তুলতে পারেন। তো এটা কিভাবে করবেন এই জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এভাবে ছবি এডিট করার জন্য ফার্স্টে একটা ছবি সিলেক্ট করে নিলাম। তো আমি আমার এই ছবিটা সিলেক্ট করে নেব। তো এই ছবিটা যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে কাজ করি তাহলে আরও ভালো হবে। সেই জন্য ক্রোম ব্রাউজারে চলে যাব, সার্চ অপশানে লিখবো remove.bg। তো এখানে এই ওয়েবসাইটে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। এখানে আপলোড অপশনে যাব, সাথে সাথে গ্যালারিতে চলে যাবে, এখান থেকে ছবিটা সিলেক্ট করে দেবো, অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটা আসলে অনেকেই জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক দেবো, সাথে সাথে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তারপর পুনরায় ক্রোম ব্রাউজারের যে সার্চ অপশনটা আছে এখানে ক্লিক দেবো। ক্লিক দিয়ে এখানে আমরা এই ওয়েবসাইটটা লিখবো fusionartai.com। বানানটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন। সার্চ দেওয়ার সাথে সাথে এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে আমাদের এই ছবিগুলো এডিট করে দেবে। তো সেই জন্য এখানে যে জেনারেট ফ্রি নাও এটার উপরে ক্লিক দেবো, তারপর গুগলের উপরে ক্লিক দেবো। এখানে সমস্ত জিমেল অ্যাকাউন্ট চলে আসবে, এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দেবো, সাথে সাথে এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং পুনরায় আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে আমাদের তিনটা অপশন দিচ্ছে, প্যাটার্ন, টেক্সট, আপলোড। আমরা আপলোডের উপরে ক্লিক দেবো, আর এখানে আছে ড্রাগ অ্যান্ড ড্রপ। তো এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে এবং আমাদের ছবিটা সিলেক্ট করে দেবো। ব্যাস এখানে চলে আসবে। নিচে যে এই খালি ঘরটি আছে এই খালি ঘরটির লেখাটি আমরা সিলেক্ট করে সব কেটে দেব এবং এখানে আমার একটা লেখা পেস্ট করে দেব। তো এই লেখা অনুযায়ী কিন্তু আমাদের ছবিটা তৈরি হয়ে যাবে। আপনারা অন্য কিছু লেখলে অন্য কিছু তৈরি হবে। আপনারা যদি আমার মতো ছবি তৈরি করতে চান তাহলে আমার এই লেখাটি স্ক্রিনশট দিয়ে কপি করে নেবেন, তারপর আপনারাও পেস্ট করে দেবেন। তারপর নিচে রয়েছে সাইজ, বিভিন্ন সাইজ সিলেক্ট করে আপনি তৈরি করতে পারবেন। তো সাইজ সিলেক্ট করা শেষ। এখন নিচে যে জেনারেট বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো এবং এখানে কিন্তু লোড হতে থাকবে। এই যে লোডের যে টাইমটা কমপক্ষে 20 থেকে 30 সেকেন্ড টাইম লাগে এখানে ছবিটা তৈরি হতে। দেখুন নিচে কিন্তু টাইম লেখা আসছে যে কত সেকেন্ড টাইম দরকার হবে। এটা চারপাশে এরকমের ঘুরতে থাকবে এবং আমাদের ছবিটা তৈরি হতে থাকবে। দেখুন অবশেষে ছবিটা তৈরি হয়ে গেছে। এই দেখুন যে প্রাকৃতিকের মাঝে কিন্তু আমার ছবিটা ফুটিয়ে তুলছে, ছবিটা কিন্তু চলে আসছে। এখানে দেখুন ছবিটা কিন্তু বড় হয়ে আসছে। ছবিটা কতটা ইউনিক এবং বোঝাই যাচ্ছে না যে প্রাকৃতিকের মাঝে আমার ছবিটা কিভাবে তুলে ধরছে, এটা অবিশ্বাস্য। দেখুন এখানে কিন্তু অপেক্ষা করতে হবে আরও একটু টাইম, কারণ জেনারেটরটা এখনও চলতে আছে, এখনও 10 সেকেন্ডের মতো টাইম লাগবে। অটোমেটিক এখানে এটা কমপ্লিট হলে ছবিটা আরও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন অলরেডি আমার ছবিটা কিন্তু সেকেন্ড কাউন্ট হয়, ছবিটা তৈরি হয়ে গেছে। এখন এই ছবিটাকে ডাউনলোড করে নিলেই আমার গ্যালারিতে চলে যাবে। এখানে যে ডাউনলোড আর্ট এটার উপরে ক্লিক দিলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো এটার উপরে ক্লিক দিয়ে রেখে আবার আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক দিলেও অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, যে যেভাবে ডাউনলোড করে নিতে পারে। তো অবশেষে দেখুন আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে এবং গ্যালারিতে চলে আসছে। এই আমার সম্পূর্ণ ছবিটা। এখানে কিন্তু মাঝখানে আমার ছবিটা দেখা যাচ্ছে, প্রাকৃতিকের মাঝে বোঝাই যাচ্ছে না। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি যখন একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সর্বোচ্চ আপনি 10টা ছবি এভাবে এআই এর মাধ্যমে তৈরি করতে পারবেন এবং যদি আপনার 10টার বেশি লাগে তাহলে ওই অ্যাকাউন্টটা লগ আউট করে নতুনভাবে জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আরও 10টা ফ্রি পেতে পারেন। মানে একটা অ্যাকাউন্টের জন্য শুধুমাত্র 10টা ছবি এডিট করাই সীমাবদ্ধ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।